সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে এমন আশা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ভারতের কাছে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিগগিরই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় হওয়া বিচারের রায় কার্যকর করা যাবে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত অন্যান্য বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে। তিনি আরও উল্লেখ করেন, ভারতের পক্ষ থেকে ইতোমধ্যেই জানানো হয়েছে, জুলাই গণহত্যার মামলায় দণ্ডিত হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে। এ সময় আসাদুজ্জামান খান কামালকে ঢাকার কসাই বলে উল্লেখ করে শফিকুল আলম বলেন, শিগগিরই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব হবে। তিনি বলেন, হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধের বিষয়ে আলোকপাতের সঙ্গে সঙ্গে গণহত্যা এবং জোরপূর্বক ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করবে। শফিকুল আলম জোর দিয়ে উল্লেখ করেছেন, কামাল বা আওয়ামী লীগের অন্য নেতারা যত অর্থই ব্যয় করুক, তারা জবাবদিহি থেকে চিরতরে পালাতে পারবে না। জাতীয় ঐক্য এবং ন্যায় বিচারের জন্য যদি বাংলাদেশি সমাজ দৃঢ় প্রতিজ্ঞ থাকে, তাহলে দায়ীদের এড়ানো ক্রমেই কঠিন হয়ে উঠবে। প্রেস সচিবের কথায় প্রত্যর্পণ প্রক্রিয়া আসাদুজ্জামান খান কামালকে দিয়ে শুরু হবে এবং পরে অন্যান্য দণ্ডিতদের ক্ষেত্রে ধাপে ধাপে কার্যকর করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। শফিকুল আলমের আশা, এই পদক্ষেপ গণহত্যার শিকারদের ন্যায় বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার সক্ষমতা বিশ্বমঞ্চে তুলে ধরবে।